বৈঠকে যেটা আজকে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে ডাকা হয়েছিল এবং ওনারা প্রশাসনের যে নিয়ম সেই নিয়মটাই আমাদের সামনে তুলে ধরলেন। এর আগে দুটো মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে যা বলেছিল আজকেই তাই বললেন। এবং আমরা আমাদের পক্ষ থেকে বললাম যে আমরা যেহেতু ভারতীয় নাগরিক এবং যেটা গণতন্ত্রে এবং যেটা আইন আছে আমরা সেই আইনটা মানতে বাধ্য এবং আমরা মুসলিম সমাজ, আমরা দিনাটাবাসী, যা আইন সেই আইনটাই মেনে আমরা কোরবানি করবো। আমরা তো এই আইনের বাইরে কখনোই যাব না। এবং পাশাপাশি আমরা এই কথাটাও বললাম, এবারেই যে আইনটা করেছে সে আইনে যে সিস্টেম সেই সিস্টেমের পক্ষে কাজ করাটা আমাদের পক্ষে একটু অসুবিধাজনক। কেন এতদিন ধরে কোরবানিটা হতো কী করে, 8-10টা বাড়ি মিলে একটা বাড়িতে আমরা সিক্রেসি বজায় রেখে কোরবানিটা করতাম। কিন্তু এবারে প্রশাসনের থেকে বলা হচ্ছে যে 2-3টা অঞ্চল মিলে একটা জায়গায় একটা কসাইখানা বা স্লোটারিং হাউস করে সেখানে কোরবানি করা। কিন্তু এটা বাস্তবে সম্ভব নয়। এই জন্যই 12-13 কিলোমিটার দূরে যদি কোথাওটা কোরবানি হয়, সেই কোরবানির মাংসটা ক্যারি করে নিয়ে আসা এতে দারুণ সমস্যার বিষয় এবং এটা করতে গিয়েই একটা বিশাল অসুবিধা তৈরি হবে। তাই আমরা প্রশাসনকে বললাম এই সিস্টেমে করাটা আমাদের পক্ষে সম্ভব হবে না। তাই আমরা গরু কোরবানি এবার করছি না এবং এটা আমাদের দিনাটা মহকুমার মোটামুটি প্রত্যেকটা আমাদের মুসলমান ভাই যারা আছেন প্রত্যেকের এই সিদ্ধান্ত। আমরা ছাগল বা ভেড়া এগুলো দিয়েই কোরবানি করব। এই কোরবানিগুলো আমরা বাড়িতে এর আগে যেভাবে করেছি এবারও আমরা সেইভাবেই করব। হাড় রক্ত যেন বাইরে না যায় সেইভাবে হিসেবে আমরা করব। এবং ভবিষ্যতে আমরা প্রশাসনকে এটাও বললাম, এই আমাদের বার্তাটাকে আপনারা জানেন আপনাদের পক্ষে এই সিস্টেমটাকে চেঞ্জ করা সম্ভব না। আপনারা আমাদের এই বার্তাটাকে আপনাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তারও ঊর্ধ্বতন কর্তৃপক্ষ পাঠাবেন। বাকি যদি আইনটার কোনো সংশোধন করা যায় তাহলে কামিং যে আমাদের কোরবানির ঈদ আসবে তখন সেটা নিয়ে আমরা চিন্তাভাবনা করতে পারবো। আর এই ঈদটা আমাদের সামনের বৃহস্পতিবার, আজকে হচ্ছে মঙ্গলবার, হাতে মাত্র একটা দিন আছে। এই একদিনের মধ্যে এগুলো করা সম্ভব হবে না। তাই যদি নিয়মটা সিস্টেমটা চেঞ্জ হয় তাহলে কামিং যে কোরবানি আসবে তাতে আমরা সেই নতুন নিয়ম আর মাইকের ব্যাপারে যেটা কথা হলো, মাইকের এনারা বলছেন যে মাইকটা মসজিদ থেকে বলা মাত্র আমরা সমস্ত মসজিদ থেকে মাইকটা আমরা খুলে নিয়েছি। কিন্তু আমরা যেটা জানি হাইকোর্টে যে রায়টা দিয়েছে সে হাইকোর্টের রায়ের মধ্যে পরিষ্কার লেখা আছে সন্ধ্যা 6টা থেকে না রাত্রি 10টার থেকে পরের দিন সকাল 6টা অবধি 45 ডেসিমেলে মাইক বাজানো যাবে এবং দিনের বেলায় 55 ডেসিমেলে মাইক বাজানো যাবে। সেই কথাটা আমরা প্রশাসনকে তুললাম যে হাইকোর্টের রায় তো এইরকমই আছে। তা ওনারা বললেন ঠিক আছে, সেটা আমরা জেনে নিয়ে পরবর্তীতে আপনাদেরকে জানাবো। আমরা আপাতত প্রত্যেকটা মসজিদ থেকে মাইক খুলে রেখেছি। প্রশাসন যা অর্ডার করেছে সেই অর্ডার মতনই আমরা চলছি। আমরা আইনের বাইরে নই, সুতরাং সেই আইন অনুযায়ী আমরা কাজ করছি। ঈদের দিনে কি বার্তা দেবে? আচ্ছা, ঈদের দিনে আরেকটা যেটা ওনারা বললেন যে ঈদের দিনে যদি আমরা মাইক বাজাই তাহলে ওনারা একটা করে অ্যাপ্লিকেশন করতে বললেন এসডিও সাহেবের কাছে এবং অ্যাপ্লিকেশনটা করা হলে এই অ্যাপ্লিকেশনটা লোকাল থানা বা থানার মাধ্যমে এসডিও সাহেবকে অ্যাপ্লিকেশনটা করতে হবে। এসডিও সাহেবের কাছে গেলে এসডিও সাহেব পারমিশন দিয়ে দেবে। এইভাবেই মাইক ঈদের দিন মাইক ব্যবহার করা যাবে। ওনারাও বললেন যে আপনারা এতদিন ধরে যেভাবে শান্তিপূর্ণভাবে আমরা এখানে কোরবানি করেছি বা শান্তিপূর্ণভাবে আমাদের বসবাস সেইভাবে আপনারা করুন যাতে কোনো অসুবিধা তৈরি না হয়। আর যদি কোনো অসুবিধা হয় তাহলে ওনার থানার ফোন নম্বর আমাদের দিলেন, কোনো অসুবিধা হলে প্রশাসনের সঙ্গে যোগাযোগ করতে বললেন এবং ওনারা আমাদের আশ্বস্ত করলেন যে কোনো অসুবিধা হবে না। পুলিশ প্রচণ্ড সজাগ আছে, প্রশাসনের সচেতন আছে। যদি কোনো অসুবিধা হয় সঙ্গে সঙ্গে ওনাদেরকে নলেজে আনতে বলবেন। আমি আগামী ঈদের জন্যে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু মুসলিম খ্রিস্টান সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। হিন্দু মুসলিম ভাই ভাই আমরা সেইভাবেই আমরা চলব, সেই সম্প্রীতির বার্তাটা কিন্তু আজকে আমরা জানাচ্ছি। আগামী দিনের জন্য আমরা কোনো সমস্যায় না পড়ি, আমরা কেউ যেন সমস্যায় না পড়ে আইন মেনে চলি, সেই বার্তাটা আমি সবাইকে জানাচ্ছি। আমরা সম্প্রীতির বার্তা এবং ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। তিনি যা বললেন আমরা এটাই আইন আমাদের জন্য মানা জরুরি। আমরা আইন অনুযায়ী চলবো। এই আইনের বাইরে আমরা নই, আইনের আওতায় আমরা থাকবো। প্রশাসন যা আমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছেন এই অনুযায়ী আমরা চলবো। যা বলবে আমরা তাই মানি চলবো, কিন্তু আমরা শান্তি চাই বা শান্তি চাই না। আমাদের পশ্চিমবঙ্গ শান্তির জায়গা, শান্তি নিয়ে বসবাস করতে চাই আমরা। যদি আমাদের একটু
মানতে কষ্ট হয়, তবুও আমরা মানতে রাজি হব, কিন্তু তো আমরা অশান্তি চাই না। আমাদের বার্তা এটাই।